জাগরণ করে যে শুনছি শুধু যে আমাদের পূর্ণ লাভই হবে এটাই কিন্তু নয়, এর আরো গুণ আছে। কি হয়, এই হরিকথা কৃষ্ণ কথা শুনলে যে শুধু আমাদের পরমাত্মায় শান্তি লাভ করে তা নয়, এর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পরমায়ু বৃদ্ধি হয়ে যায়, পরমায়ু বাড়ে। এর প্রমাণ রাজা অম্বরীশের পুত্র, নাম তার সমান। এই রাজা অম্বরীশ ছিলেন একজন নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না। যখন রাজা, তো তার তো কোনো কিছুর অভাব নাই, সব কিছু তার আছে, কিন্তু তার ওই একটাই অভাব যে তার কোনো সন্তানাদি নাই। দেখবেন এই জগতে যার যত কিছুই থাক না কেন, একজন গরিব হলেও যার যদি কিছু না থাকে, একটা সন্তান যদি থাকে তবুও তো সুখী থাকতে পারে। সে যতই ধনী হোক না কেন, তার যদি সন্তান না থাকে তার অন্তরে কি আর সুখ থাকে? জগতে সবারই তো চাওয়া হয় একটা, যে না আমার একটা পুত্র সন্তান হোক, যে কিনা শেষ দিনে শেষ সময় আমার নামে এই বংশের একটা প্রদীপ জ্বালিয়ে দিতে পারে। সবাই চাই, আমরা সবারই এমন একটা কামনা থাকে, বাসনা থাকে। তো রাজা তো, তার কোনো সন্তান আদি নাই, প্রত্যেক দিন প্রভুর কাছে পড়ে কাঁদে, দয়াল তুমি আমাকে সব কিছু দিলে, সবই যখন দিলে তো শুধু কেন একটা পুত্র মাত্র আমাকে দিলে না? প্রভু আর কিছু চাই না, তুমি এবার আমায় একটা দয়া করে কৃপা করে একটা সন্তান আমাদেরকে দাও। রাজার স্ত্রীও কাঁদে, রাজা অম্বরীশও কাঁদে। এরকম কাঁদতে 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 একদিন প্রভু কৃপা করল, প্রভু কৃপা করে ওদেরকে একটা পুত্র সন্তান দিল। আর যখন পুত্র সন্তান হলো, বাবা রাজার ছেলে বলে কথা, রাজার সন্তান হয়েছে, ডাকলেন মুনি ঋষিদেরকে ডেকে ডেকে যাগ যজ্ঞের আয়োজন করলেন। এবার যখন যাগ যজ্ঞের আয়োজন করলেন, সন্তানের নামকরণ করবে, তো তাকে যজ্ঞ করে সন্তানের কোষ্ঠী গণনা করছে, নাম রাখছে। এবার কোষ্ঠী গণনা করলেন, সকল গণনা করলে, গণনা সেরে ওরা সকলে, রাজা ডাকলো, যেসব বলো আমার সন্তানের ভাগ্য গণনা করলে কি দেখলে। এবার সবাই দেখেছে, সবাইকে রাজামশাইকে বলছে, রাজামশাই আপনার ছেলের সকল কিছুই ভালো, আপনার ছেলে সব কিছু ভালো, কিন্তু তার একটাই দোষ। বললে কি? এই সন্তানের সব ভালো, কিন্তু এর পরমায়ু মাত্র 10 বছর। মাত্র 10 বছর আপনার সন্তান এই ধরাধামে থাকবে। শোনা মাত্রই বাবা, যদি কোনো পিতামাতাই জানতে পারে যে আমার ছেলে অমুক দিনে অমুক তারিখে অমুক সময় এই ধরাধাম ছেড়ে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে, বলুন তো সেই পিতামাতা কি আর নিজেকে ধৈর্য ধারণ করে রাখতে পারে? কি করে তারা ধৈর্য ধরবে? আমার ছেলে আমার আগে এই মাত্র 10 বছর বাদেই ধরাধাম ছেড়ে চলে যাবে। প্রভু যেও একটা সন্তান দিলে, তাকে আবার তুমি আমাদের কাছ থেকে এমন করে কেড়ে নিতে চাও। যেও একটা পুত্র সন্তান দিলে, এতদিন বাদে করুণা করে তাকে আবার তুমি কেড়ে নিতে চাও। কি অপরাধ করেছি তোমার কাছে? কোন জন্মের অপরাধের ফলে আমাদেরকে তুমি এমন ভাবে কাঁদাচ্ছ প্রভু? পিতাও কাঁদছে, ওই মা প্রভুর কাছে পড়ে কাঁদছে, সবাই কাঁদছে। দেখতে 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 ওই সন্তানটা 10 বছর পূর্ণ হতে আর মাত্র 10 দিন বাকি। বড় হয়ে গেল, 10 বছর পূর্ণ হতে আর 10 দিন, আর 10 দিন বাদেই তাই সে এই ধরাধাম ছেড়ে চলে যাবে।
10 দিন বাদেই তাকে ধরাধাম ছেড়ে যেতে হবে। পিতা মাতা আর ধৈর্য ধারণ করতে পারছে না। মা মন্দিরে গিয়ে আচার খেয়ে পড়ে কাঁদছে, দয়াময় হরি বল হরি বল। তুমি কি করলে আমাদের এই ছোট্ট শিশুটাকে? যেও একটা সন্তান দিলে তাকে আবার কেন এমন করে আমাদের কাছ থেকে কেড়ে নেবে বলো? পিতা কাঁদছে, মাতা কাঁদছে, সবাই কাঁদছে। এবার দেখুন, একটা 10 বছরের সন্তান, সে আর কিছু না হোক, মা বাবার কান্না দেখলেই তো সে অন্তত বুঝতে পারবে যে মনে হয় আমাদের কিছু না কিছু হয়েছে।